দেখুন, আমাদের মূলত যেটা দাবি যে কল্যাণের জোনাই রোড স্টেশন থেকে মধুসূদনপুর স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ রেল লাইন গুলোকে সাবওয়ে অথবা ফ্লাইওভারের দাবি। আর 2-3টি গ্রাম আছে যে গ্রামগুলোয় লিমিটেড হাইট সাবওয়ে, অর্থাৎ একটা মানুষ যাতায়াত করতে পারবে, ভ্যান যাতায়াত করতে পারবে, কৃষক তার উৎপাদিত ফসল নিয়ে যেতে পারবে, মা তার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে দিতে পারবে, সেই রকম সাবওয়ে তৈরির দাবি। সিমিলারলি তারকেশ্বর লাইনও সিঙ্গুর থেকে হরিপাল পর্যন্ত 5টা সাবওয়ের দাবি। মোট 18টা সাবওয়ের আমরা দাবি রেখেছি এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে সিঙ্গুর আন্দোলন লোকাল নাম দিয়ে একটি ট্রেন চালু করেছিলেন। আজকে 2009 সাল থেকে চলছিল, আজকে হঠাৎ করে রেল 1 জানুয়ারি তুলে নেয়, সেটাও আমরা পুনরায় সিঙ্গুর আন্দোলন লোকাল চালুর দাবি করছি। এবং তার সাথে সাথে আমাদের শেওড়াপুলিতে কিছু হকার সমস্যা রয়েছে, সেটা ওনারা আশ্বস্ত করেছেন বসার জন্য। এবং ভাবাদিঘিতে যে রেল সমস্যা রয়েছে সেই সমস্যা মিটিয়ে দ্রুত বিষ্ণুপুর পর্যন্ত লাইন মানে পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে স্টেশনে স্টেশনে মিছিল পথসভা করেছি, সংগঠিত করেছি। আমরা দেখছি রেলের অগ্রগতি কি, তার মধ্যে আমরা প্রতিটা গ্রাম প্রতিটা মানুষকে মিটিং মিছিলের মধ্য দিয়ে ইনভলভ করতে চাইছি আরো বৃহত্তর আন্দোলনের পথে। এবং আমরা জোনাই রোড স্টেশন থেকে মধুসূদনপুর স্টেশন পর্যন্ত বিভিন্ন গ্রাম ঘুরে আমরা সাইকেল মিছিল করব। এরপরও যদি রেল তারা আমাদের দাবি না মানে, চূড়ান্ত আন্দোলন। কল্যাণের 4টে রেল লাইন আছে, একটি লাইন দিয়ে 3টে লাইন আমরা চালু রাখবো সাধারণ মানুষের অসুবিধে না হয়, এবং একটি রেল লাইন দিয়ে আমরা মিছিল করব জোনাই থেকে মধুসূদনপুর স্টেশন। এটা চূড়ান্ত পর্যায়ে, অবশ্যই নেত্রীর অনুমতি নিয়ে, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় সেটা। এবং সিমিলারলি সিঙ্গুর থেকেও হরিপাল একটি লাইন দিয়ে আমরা মিছিল করব যদি আমাদের দাবি পয়েন্ট হয়। ডিআরএম তিনি বলেছেন যে বিষয়টা আমার একার নয়, এটা আপনারা জানেন যে রেল বোর্ডে হয়। উনি বলেছেন যে আমি যতটা সম্ভব মানুষের চাহিদা অনুসারে আমি সহযোগিতা করব আমার কলমের খোঁচার মধ্য দিয়ে, একথা আশ্বস্ত করেছেন। এর অগ্রগতি কি সেটা দেখেই পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব। ডেপুটেশনে আমাদের 2 এমপি ছিলেন, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়, আরামবাগের মিতালি বাগ, আমাদের বিধায়ক সাথী খন্দকার, আমাদের গৌতম চৌধুরী, অরিন্দম গুইন, ডক্টর করবী মান্না এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সকলেই আমাদের ছিলাম। এবং সকলেই মধ্যেই আমরা একসাথে এবং সমগ্র অঞ্চলগুলোর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ মেম্বাররা ছিলেন, প্রধান উপপ্রধান মেম্বাররা ছিলেন, সর্বস্তরের নেতৃত্ব ছিলেন এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের মেম্বারও এই আন্দোলনে সামিল হয়েছে। আপনার ডাকে এত মানুষের সাড়া দিয়ে যেখানে প্রতিশ্রুতি পেয়েছেন, কি বললেন? দেখুন, এরপর রেল না শুনলে আমি দায়িত্ব নিয়ে বলছি, হাওড়ার যতগুলো স্টেশন আছে আর এই জায়গা আমি অবরুদ্ধ করে ছাড়বো।